এটা আমার জন্য প্রথম বলক যেটা আমি কুয়াকাটা যাচ্ছিলাম। আমি যেখানে থাকি এখান থেকে কুয়াকাটা মাত্র 35 কিলো, আর এই 35 কিলো আমাদের জন্য যাওয়াটা খুবই ইজিলি। সময় আর ব্যস্ততা সব মিলিয়ে আর কখনো যাওয়া হয় না, তাই অনেকদিন পরে ভাবলাম একটু কুয়াকাটা ঘুরিয়ে আসি। কুয়াকাটা যাওয়ার জন্য মাত্র একটা পথ পাড়ি দিতে হয়, সেটি হচ্ছে কলাপাড়া, আলিপুর, মহিপুর, এই বন্দরগুলো হয়ে আমাদের কুয়াকাটা পৌঁছাতে হয়। এখন আছি আমরা কলাপাড়া ব্রিজের উপরে। কলাপাড়া ব্রিজ থেকে একটু পূর্ব দিকে গেলে আপনি তাপবিদ্যুৎ এবং পায়রা পোর্ট দেখতে পারবেন। আপনি এখান থেকে কুয়াকাটা যদি ঘুরতে যেতে চান, সেখানে আপনি এই দুটি পয়েন্টও আপনি ঘুরে যেতে পারেন। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে কলাপাড়া ব্রিজের উপর থেকে নদীর ভিউটা ছিল দারুণ একটা ভিউ। আমরা যখন যাচ্ছিলাম তখন দৃশ্যটা আরো বেশি ভালো লেগেছিল। কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব 22 কিলো, আর এখানে হচ্ছে আমরা কলাপাড়া ব্রিজ পার হয়ে যাচ্ছিলাম। এর মাঝে কিছু দূর যাওয়ার পরই আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তার দুপাশ ধরে হচ্ছে সবুজে সমারোহ। কলাপাড়া থেকে কিছু দূর যাওয়ার পরে আমাদের পাখিমারা স্ট্যান্ড নামে একটা জায়গা আসে। এরপর আমাদের আলিপুর ব্রিজ পার হতে হয়। আলিপুর ব্রিজের জায়গাটাও ছিল দারুণ একটা জায়গা, এবং কুয়াকাটার আগে থাকার কারণে নদীর সৌন্দর্যটা অনেক সুন্দর, এবং নদীর চারপাশের দৃশ্যটা ছিল অতুলনীয় সুন্দর একটা জায়গা। আমরা মনোমুগ্ধকর হয়ে যাচ্ছিলাম কুয়াকাটা যাবার আগাগ মুহূর্তেই যে এত সুন্দর জায়গা হচ্ছে আমরা পাড়ি দিয়ে যাচ্ছি, কুয়াকাটা এর থেকে অনেক বেশি সুন্দর হবে আমাদের জন্য, এটাই আমরা ভাবতেছিলাম আর যাচ্ছিলাম। বরিশাল থেকে কুয়াকাটা যেতে আপনার মোট 5টি ব্রিজ পার হতে হবে, এবং প্রত্যেকটা ব্রিজে আপনার টোল দিতে হবে, এবং মোটরসাইকেল পড়তে আপনাকে 10 টাকা টোল দিতে হবে। আদার্স গাড়ির জন্য আপনাকে ফিক্সড টোল দিতে হবে। আমরা টোল দিয়ে সামনে যাচ্ছিলাম, এবং রাস্তাগুলো আগে অনেক ভাঙা ছিল, বর্তমানে রাস্তাগুলো সংস্কার কাজ করা হয়েছে এবং রাস্তা বেশ ভালো। আপনার মোটরসাইকেল নিয়ে যেতে খুবই কম সময় লাগবে। বলতে বলতে আমরা বাংলাদেশের সব থেকে বড় মৎস্য বন্দর মহিপুর চলে আসছি, আর মহিপুর হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মৎস্য বন্দর। দক্ষিণাঞ্চলের মানুষ সাধারণত বেশিরভাগ হচ্ছে জেলে, যারা মাছ ধরে খায়, এবং তাদের জন্য এটি একটা অন্যতম স্থল বন্দর হিসেবে উল্লেখযোগ্য। বলতে বলতে আমরা সাগরকন্যা কুয়াকাটার কাছাকাছি চলে আসি, এবং আমরা বিচের দিকে যাচ্ছিলাম। দেখতেছিলাম যে অনেক মানুষ, কারণ তুলনামূলকভাবে এখন পর্যটক খুবই কম, আর সেই হিসাবে তারপরে মোটামুটি ভালো ছিল শুক্রবার। আমরা যখন কুয়াকাটা যাই তখন আমাদের ঘড়ির কাঁটায় 12:50, আর এই দিন ছিল শুক্রবার, যার কারণে আমাদেরকে জুমার নামাজ পড়ে নিতে হবে। তাই আমরা হচ্ছে বিচের পারে যে মসজিদ আছে সেখানে আমরা জুমার নামাজ পড়বো, তাই আমরা যাচ্ছিলাম বিচের পাড়ের দিকে। কুয়াকাটার কোল ঘেঁষে যে মসজিদটি রয়েছে সেখানে আমরা জুমার নামাজ পড়ি, এবং জুমার নামাজের ইমাম সাহেবের কথাগুলো আমাদের কাছে দারুণ লেগেছে। উনি খুব ভালো এবং বিজ্ঞ আলেম মনে হয়েছে ওনাকে, ওনার কথাগুলো শুনে। নামাজ পড়ে আমাদের বের হতে হতে প্রায় 2:20 বাজে। তখন হচ্ছে আমাদের খাবারের একটা সময় চলে আসে, তাই হচ্ছে আমরা খেতে বের হয়ে গেলাম। খাওয়ার জন্য আমরা একটু কুয়াকাটা বিচের সামনে চলে আসি, যেখানে খাবারের দাম তুলনামূলক একটু কম থাকে। সেজন্য আমরা সেখানে এসে খুবই কম দামে এবং কম বাজেটের ভিতর আমরা এখানে দুপুরের লাঞ্চ করি। বাংলাদেশের সকল প্রান্ত থেকে কুয়াকাটা আমরা ঘুরতে আসি। যারা ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা থাকবে যে আপনারা এখানে এসে অনেক রকম প্রতারিত হতে পারেন, তাই হচ্ছে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। খাবার দাবার একটু দাম বেশি হতে পারে, সেজন্য হচ্ছে আপনারা বিচের পারে না খেয়ে বিচের আশপাশে যে হোটেলগুলো আছে সেখানে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচের দিকে যাচ্ছিলাম, এবং বিচ থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচের দিকে যাচ্ছিলাম। বিচ থেকে আমরা যাব ঝাউ বাগানে, আর ঝাউ বাগানে যাওয়ার জন্য আমরা একটা ভুল রাস্তা ডিসাইড করি, কিন্তু আমরা এখান দিয়ে না যেয়ে আবার ঘুরে আমরা অন্য রাস্তা দিয়ে ঝাউবানের দিকে যাচ্ছিলাম। সেটা হচ্ছে আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো আপনারা কোথা দিয়ে ঝাউবানে যাবেন এবং কিভাবে যাবেন। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে কুয়াকাটার বিচে যাবেন এবং কোথায় কোথায় কুয়াকাটা ঘুরতে পারবেন সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং এমন ভিডিও পাওয়ার জন্য আপনারা পাশেই থাকুন। ধন্যবাদ।